আচ্ছা, শীতকালটা তো বেশ জমিয়ে পড়ে গিয়েছে, আর এই শীতে লুচি কিংবা কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমের যে মাখো মাখো প্রেম, সেটা শুধু একমাত্র বাঙালিরাই বোঝে। এবছরের শীতের শুরুতে আপনাদের সাথে একটা কালারফুল আলুর দমের রেসিপি শেয়ার করব, একদম নিরামিষ রান্না। আর এই কালারফুল আলুর দমের জন্য নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার। বাচ্চারা যারা ক্যাপসিকাম খেতে চায় না, তারাও ক্যাপসিকাম গুলো বেছে বেছে খাবে। আর এই রেসিপির মেইন উপাদান একটা ভাজা মশলা। চলুন বানিয়ে নিই। শুকনো খোলায় গোটা কাজু, তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প গোটা ধনে, গোটা জিরা, গোটা গোলমরিচ আর পোস্তদানা দিয়ে ভালোভাবে টেলে এটাকে অল্প জল দিয়ে বেটে রাখতে হবে। এবারে আলুর দমের জন্য কেটে রাখা আলুগুলোকে অল্প নুন দিয়ে লাল করে ভেজে তুলে রাখতে হবে। আপনারা যারা দেশে নতুন আলুর দম করবেন, তারা আগে একটু সেদ্ধ করে তারপরে ভেজে নেবেন। এবারে গরম তেলে ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে একটু ফ্যাটানো দই দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যেই মশলা থেকে তেল ছেড়ে আসবে, অমনি ওই যে আগে থেকে একটি মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা এবারে মিশিয়ে দিতে হবে। এই মশলাটা দেওয়ার পরেই এই আলুর দম থেকে এমন সুন্দর একটি সুগন্ধ বেরোবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ওই মশলা ধোয়া জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। খানিকক্ষণ ঢেকে রাখার পরে যখন দেখবেন মশলা অনেকটা গাঢ় হয়ে এসেছে, ঠিক এমন সময় অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিতে হবে। এবারে আলাদা একটি প্যানে আমরা অল্প ঘি দিয়ে তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে ওই যে কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এবারে একে একে অল্প পরিমাণে লবণ আর অল্প একটু মাখানা আর ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রায় তৈরি হয়ে আসা আলুর দমের মধ্যে সমস্তটা মিশিয়ে দিতে হবে। নামানোর আগে অল্প খানিক চিনি দিতে কিন্তু একেবারে ভুলবেন না। তারপর একটু ঢাকা দিয়ে রাখুন, ব্যাস তৈরি হয়ে যাবে এই শীতের স্পেশাল কালারফুল আলুর দম, যা কিনা লুচি অথবা কড়াইশুঁটির কচুরি অথবা শীতের রাতের রুটি কিংবা পোলাওর সাথেও কিন্তু একেবারে জমে যাবে।